أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানি ইবনে মাজাহ চতুর্থ খণ্ড হাদিস নম্বর 4051 আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের পরে এমন যুগ আসবে যখন অজ্ঞতা ও মূর্খতার বিস্তার ঘটবে ইলম উঠিয়ে নেওয়া হবে এবং হরজ বৃদ্ধি পাবে সাহাবীগণ বললেন হে আল্লাহর রাসূল হরজ কি তিনি বলেন গণহত্যা হাদিস নম্বর 4052 আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জামানা সংক্ষিপ্ত হয়ে যাবে ইলম হ্রাস পাবে এবং কৃপণতার বিস্তার ঘটবে কলহ বিপর্যয়ের বিস্তার ঘটবে এবং হরজ বৃদ্ধি পাবে সাহাবীগণ বললেন হে আল্লাহর রাসূল হরজ কি তিনি বলেন গণহত্যা হাদিস নম্বর 4053 হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট দুটি হাদিস বর্ণনা করলেন তার একটি আমি বাস্তবায়িত হতে দেখেছি এবং অপরটির অপেক্ষায় আছি তিনি বলেছেন মানুষের হৃদয় মূলে আমানত বিশ্বস্ততা নাজিল হয়েছে অতঃপর কুরআন নাজিল হয়েছে আমরা কুরআন ও সুন্নাহ শিক্ষা করলাম অতঃপর তিনি আমানত বিশ্বস্ততা তিরোহিত হওয়া সম্পর্কে আমাদের নিকট বর্ণনা করলেন তিনি বললেন মানুষ ঘুমিয়ে যাবে এবং এই অবস্থায় তার অন্তর থেকে আমানত তুলে নেওয়া হবে তার একটা চিহ্ন মাত্র কালো বিন্দুর আকারে তার অন্তরে থেকে যাবে অতঃপর সে গভীর ঘুমে থাকা অবস্থায় তার অন্তর থেকে আমানত তিরোহিত হয়ে যাবে ফোসকা সদৃশ্য তার চিহ্ন মাত্র রয়ে যাবে যেমন তোমার পায়ে জ্বলন্ত অঙ্গার রাখা হলে ফোসকা পড়ে তুমি তা স্ফীত দেখতে পাও কিন্তু তার ভেতরে কিছুই থাকে না অতঃপর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মুঠ ভরে মাটি নিলেন এবং তার নিজের হাঁটুর নিচে ছড়িয়ে দিয়ে বলেন লোকজন ক্রয় বিক্রয় ও ব্যবসা বাণিজ্য করবে কিন্তু তাদের মধ্যে কেউই আমানত রক্ষা করবে না এমনকি বলা হবে যে অমুক গোত্রে একজন বিশ্বস্ত ও আমানতদার লোক আছে অবস্থা এমন হবে যে কোনো ব্যক্তি সম্পর্কে বলা হবে সে কত বড় জ্ঞানী কত হুঁশিয়ার কত সাহসী অথচ তার অন্তরে সরিষা পরিমাণ ঈমানও থাকবে না আমার উপর দিয়ে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যখন আমি তোমাদের কারো সাথে ক্রয় বিক্রয় করতে চিন্তা করতাম না কেননা সে মুসলমান হলে তার দ্বীন ইসলাম তাকে আমার প্রাপ্য ফেরত দিতে বাধ্য করত আর সে ইহুদি বা খ্রিস্টান হলে তার শাসক তার থেকে আমার প্রাপ্য আদায় করে দিত কিন্তু আজকাল আমি অমুক অমুক ব্যক্তি ছাড়া তোমাদের কারো সাথে ক্রয় বিক্রয় ও ব্যবসা করি না হাদিস নম্বর 4054 ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যখন কোনো বান্দাকে ধ্বংস করতে চান তখন তার লজ্জা শরম কেড়ে নেন যখন তিনি তার লজ্জা শরম কেড়ে নেন তখন থেকে তার উপর অসন্তুষ্ট থাকেন তার উপর আল্লাহর অসন্তোষ থাকার কারণেই তার অন্তর থেকে আমানত তুলে নেওয়া হয় যখন তার থেকে আমানত তুলে নেওয়া হয় তখন তুমি তাকে চরম বিশ্বাসঘাতক রূপেই পাবে তুমি যখন তাকে চরম বিশ্বাসঘাতক রূপে পাবে তখন সে আল্লাহর দয়া বঞ্চিত হয়ে যায় তুমি তাকে দয়া বঞ্চিত অবস্থায় পেলে তাকে সর্বদা অভিশপ্ত দেখতে পাবে তুমি তাকে অভিশপ্ত দেখতে পেলে মনে করবে তার ঘাড় থেকে ইসলামের বন্ধন ছিন্ন হয়ে গেছে হাদিস নম্বর 4055 আবু সারিহা হুযায়ফা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হুজরা থেকে আমাদের দিকে উঁচি মেরে তাকালেন আমরা তখন কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম তিনি বলেন 10টি নিদর্শন আলামত প্রকাশিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না পশ্চিম দিক থেকে সূর্যোদয় মসিহ দাজ্জালের আবির্ভাব ধোঁয়া নির্গত হওয়া দাব্বাতুল আরদ প্রকাশ পাওয়া ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের ঊর্ধ্ব জগৎ থেকে অবতরণ 3টি ভূমিধসে প্রাচ্য দেশে একটি পাশ্চাত্যে একটি এবং আরব উপদ্বীপে একটি এডেনের নিম্নভূমি আবায়ান এর এক কূপ থেকে অগ্নুৎপাত হবে যা মানুষকে হাসরের ময়দানে হাঁকিয়ে নিয়ে যাবে তারা রাতে নিদ্রা গেলে এই আগুন থেমে থাকবে এবং তারা চলতে থাকলে আগুনও তাদের অনুসরণ করবে তারা দুপুরে বিশ্রাম নিলে আগুনও তখন তাদের সাথে থেমে থাকবে হাদিস নম্বর 4056 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6টি বিষয় প্রকাশিত হওয়ার পূর্বেই সৎ কার্যে অগ্রবর্তী হও পশ্চিম দিক থেকে সূর্যোদয় ধোঁয়া নির্গত হওয়া দাব্বাতুল আরদ এর আত্মপ্রকাশ দাজ্জালের আবির্ভাব এবং বিশেষ বিপদ ও ব্যাপক বিপদ হাদিস নম্বর 4057
আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ক্ষুদ্র আলামত সমূহ 200 বছর পর প্রকাশ পেতে থাকবে। হাদিস নম্বর 4058। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত 5টি কাল পর্যায়ে বিভক্ত হবে। প্রথম 40 বছর হবে সৎকর্মপরায়ণ ও আল্লাহ ভীরু লোকদের কাল পর্যায়। অতঃপর তাদের পরবর্তীদের পর্যায় হবে 120 বছর পর্যন্ত ব্যাপ্ত। তারা হবে পরস্পরের প্রতি দয়াপরবশ ও আত্মীয়তার সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল। তাদের পরবর্তী 160 বছর হবে আত্মীয়তার সম্পর্ক ছেদকারী ও আত্মকেন্দ্রিক লোকদের যুগ। তারা পরস্পর থেকে মুখ ফিরিয়ে নেবে। এরপর চলবে গণহত্যা আর গণহত্যা। তা থেকে আল্লাহর কাছে নাজাত চাও, নাজাত চাও। হাদিস নম্বর 4058। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত 5টি কাল পর্যায়ে বিভক্ত হবে। প্রতিটি পর্যায় হবে 40 বছরের। অতএব আমার ও আমার সাহাবীদের কাল হবে জ্ঞানী গুণী ইমানদারদের কাল, আর দ্বিতীয় কাল পর্যায়ে হবে 40 বছর থেকে 80 বছর পর্যন্ত সৎ কর্মপরায়ণ ও মুত্তাকি লোকদের কাল। হাদিসের অবশিষ্ট বর্ণনা পূর্বোক্ত হাদিসের অনুরূপ। হাদিস নম্বর 4059। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে চেহারা বিকৃতি, ভূমিধস ও প্রস্তর বৃষ্টি হবে। হাদিস নম্বর 4060। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আমার উম্মতের শেষ জামানায় ভূমিধস, চেহারা বিকৃতি ও প্রস্তর বৃষ্টি হবে। হাদিস নম্বর 4061। নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এসে বলল, অমুক ব্যক্তি আপনাকে সালাম জানিয়েছে। তিনি বলেন, আমি জানতে পেরেছি যে সে নতুন জিনিস বেদাত উদ্ভাবন করেছে। যদি বাস্তবিকই সে নতুন কোনো প্রথা উদ্ভাবন করে থাকে, তাহলে আমার পক্ষ থেকে তাকে সালাম দিও না। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের অথবা এই উম্মতের মধ্যে চেহারা বিকৃতি, ভূমিধস ও প্রস্তর বৃষ্টি হবে। এটা কাদারিয়া সম্প্রদায়ের মধ্যে সংগঠিত হবে। হাদিস নম্বর 4062। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ভূমিধস, চেহারা বিকৃতি ও প্রস্তর বৃষ্টি হবে। হাদিস নম্বর 4063। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, এই কাবা ঘর ভূপাতিত করতে একটি সামরিক বাহিনী উদ্যোগী হবে। তারা বাইদা নামক স্থানে পৌঁছলে তাদের মধ্যবর্তী দলকে ভূতলে ধসিয়ে দেওয়া হবে। তখন অগ্রবর্তী দল পশ্চাৎবর্তী দলকে ডাক দেবে, কিন্তু তারা সকলে ধসে যাবে এবং এক দূত ব্যতীত তাদের আর কেউ অবশিষ্ট থাকবে না। সে গিয়ে জনগণকে খবর দিবে। আব্দুল্লাহ ইবনে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্বৈরাচারী হাজ্জাজ বাহিনী আগমন করলে আমরা মনে করলাম এই সেই বাহিনী। এক ব্যক্তি বলল, আমি তোমার সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি যে তুমি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রতি মিথ্যারোপ করনি এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যারোপ করেননি। হাদিস নম্বর 4064। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকেরা এই কাবা ঘর আক্রমণ করা থেকেও বিরত থাকবে না, এমনকি একটি সেনাদল যুদ্ধে অবতীর্ণ হবে। তারা বাইদা নামক স্থানে পৌঁছলে তাদের অগ্রবর্তী ও পশ্চাৎবর্তী দল ভূগর্ভে ধসে যাবে এবং তাদের মধ্যবর্তী দলও রেহাই পাবে না। আমি বললাম, যদি কাউকে জোরপূর্বক এই বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়, তিনি বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে তাদের স্ব নিয়ত অনুসারে উত্থিত করবেন। হাদিস নম্বর 4065। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সামরিক বাহিনীর উল্লেখ করলেন যাদেরকে ভূগর্ভে ধসিয়ে দেওয়া হবে। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল, হয়তো সেই বাহিনীতে জোরপূর্বক অন্তর্ভুক্ত করার লোকও থেকে থাকবে। তিনি বলেন, তাদেরকে তাদের নিয়ত মোতাবেক উত্থিত করা হবে। হাদিস নম্বর 4066। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি পশু আবির্ভূত হবে এবং তার সাথে থাকবে দাউদ আলাইহিস সালাম এর পুত্র সুলাইমান আলাইহিস সালাম এর একটি আংটি এবং মুসা ইবনে ইমরান আলাইহিস সালাম এর লাঠি।
সে লাঠি দিয়ে মুমিন ব্যক্তির চেহারা উজ্জ্বল করবে এবং আংটি দিয়ে কাফের ব্যক্তির নাকে চিহ্ন এঁকে দেবে। শেষে মহল্লাবাসী জমায়েত হয়ে একজন বলবে হে মুমিন এবং অপরজন বলবে হে কাফের। হাদিস নম্বর 4061। আবুল হাসান আল কাত্তান, ইব্রাহিম ইবনে ইয়াহইয়া, মুসা ইবনে ইসমাইল, হাম্মাদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন। এই বর্ণনায় আছে এ বলবে এ মুমিন, হে মুমিন, এবং সে বলবে হে কাফের। হাদিস নম্বর 4067। আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মক্কার অদূরে এক জঙ্গলের একটি স্থানে নিয়ে গেলেন। স্থানটি ছিল শুষ্ক এবং তার চারপাশে ছিল বালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই স্থান থেকে পশুটি আত্মপ্রকাশ করবে। স্থানটি ছিল এক বিঘত পরিমাণ। আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এর কয়েক বছর পর আমি হজে গেলাম। আমার পিতা আমাকে তার লাঠি দেখিয়ে আমাকে বলেন সেই পশুর লাঠি এত মোটা ও এত লম্বা হবে। হাদিস নম্বর 4068। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। তা উদিত হলে সমগ্র পৃথিবীবাসী তা দেখে ঈমান আনবে, কিন্তু পূর্বে যারা ঈমান আনেনি তাদের এই ঈমান তাদের কোনো উপকারে আসবে না। হাদিস নম্বর 4069। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের প্রথম আলামত হলো পশ্চিম আকাশ থেকে সূর্যোদয় এবং মধ্য দিয়ে মানুষের মাঝে দাব্বাতুল আরদ নামক পশুর আত্মপ্রকাশ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই দুইটি আলামতের মধ্যে যেটি সর্বপ্রথম প্রকাশ পাবে অপরটিও তার কাছাকাছি সময়ে প্রকাশ পাবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন আমার মনে হয় সর্বপ্রথম পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হবে। হাদিস নম্বর 4070। সাফওয়ান ইবনে আসসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পশ্চিম দিকে একটি খোলা দরজা আছে যার প্রস্থ 70 বছরের পথ। পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হওয়া পর্যন্ত এই দরজা সর্বক্ষণ তওবার জন্য উন্মুক্ত থাকবে। এই দিক থেকে সূর্য উদিত হওয়ার পূর্বে কোনো ব্যক্তি ঈমান না আনলে অথবা ঈমান আনার পর সৎকর্ম না করে থাকলে অতঃপর তার ঈমান আনায় কোনো উপকার হবে না। হাদিস নম্বর 4071। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের বাম চোখ হবে অন্ধ এবং তার মাথায় থাকবে পর্যাপ্ত চুল। তার সাথে থাকবে কৃত্রিম বেহেশত ও দোজক। আসলে তার দোজক হবে বেহেশত এবং বেহেশত হবে দোজক। হাদিস নম্বর 4072। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বর্ণনা করেছেন যে দাজ্জাল প্রাচ্যের খোরাসান অঞ্চল থেকে বের হবে। এমন সব জাতি তার অনুসরণ করবে যাদের মুখাবয়ব হবে ঢালের মতো চ্যাপ্টা ও মাংসল। হাদিস নম্বর 4073। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দাজ্জাল সম্পর্কে আমার চাইতে অধিক কেউ জিজ্ঞাসা করেনি। তিনি আমাকে বলেন তুমি তার সম্পর্কে কি জানতে চাচ্ছ? আমি বললাম লোকজন বলাবলি করে যে তার সাথে অঢেল পানাহারের সামগ্রী থাকবে। তিনি বলেন আল্লাহর নিকট তা মামুলি ব্যাপার। হাদিস নম্বর 4074। ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার পর মিম্বারে আরোহণ করলেন। ইতিপূর্বে তিনি জুম্মার দিন ব্যতীত মিম্বারে আরোহণ করেননি। বিষয়টি লোকজনের নিকট গুরুতর মনে হলো। তাদের মধ্যে কতক দাঁড়ানো ছিল এবং কতক উপবিষ্ট ছিল। তিনি তার হাত দ্বারা তাদের ইশারা করলেন তোমরা বসো, আল্লাহর শপথ আমি আমার এই স্থানে তোমাদের কোনো কাজে উদ্বুদ্ধ করতে অথবা ভয় দেখাতে দাঁড়াইনি। তবে তামিদুদ দারি আমার নিকটে থেকে আমাকে একটি বিষয় অবহিত করেছে যার আনন্দে আমি দুপুরের বিশ্রাম গ্রহণ করিনি। আমি তোমাদের নবীর সেই আনন্দের বিষয়টি তোমাদের জ্ঞাত করতে চাই। তামিদুদ দারির চাচাতো ভাই আমাকে অবহিত করেছে যে প্রবল বায়ু তাদেরকে এক অপরিচিত দ্বীপে নিয়ে গেল। তারা জাহাজের ক্ষুদ্র নৌযানে চড়ে সেখান থেকে বেরিয়ে পড়ল। হঠাৎ তারা সেখানে ঘন কালো চুলধারী একটা কিছু দেখতে পেল।
তারা তাকে জিজ্ঞাসা করলো, তুমি কে? সে বলল, আমি জাসসাসা, অনুসন্ধানকারী। তারা বলল, আমাদেরকে তার সম্পর্কে কিছু তথ্য দাও। সে বলল, আমি তোমাদের নিকটে কিছু বলবো না, তোমাদের নিকটে কিছু জানতেও চাইবো না। তোমরা তোমাদের দৃষ্টি সীমার ওই ভূতখানায় যাও। সেখানে এমন ব্যক্তি আছে যে তোমাদের কিছু বলবে এবং তোমাদের নিকটে কিছু জানতেও চাইবে। তারপর তারা সেখানে গেল এবং তার নিকটে উপস্থিত হলো। তারা সেখানে অতি বৃদ্ধ এক ব্যক্তিকে দেখতে পেল, যে বয়সের ভারে কাঁপছিল। সে তার দুঃখ দুর্দশা ও দুশ্চিন্তার বিষয়ে ব্যক্ত করলো। সে তাদেরকে বলল, তোমরা কোথা থেকে এসেছো? তারা বলল, সিরিয়া থেকে। সে বলল, আরবরা কি করছে? তারা বলল, আমরাই আরববাসী যাদের তুমি জিজ্ঞাসা করছো। সে বলল, তোমাদের মধ্যে আবির্ভূত ব্যক্তি কি করছে? তারা বলল, ভালো কাজ করছেন। তিনি জাতির অবস্থা পরিবর্তন করে দিয়েছেন, আর আল্লাহ তাকে তাদের উপর জয়যুক্ত করেছেন। আজ তারা একই মতাদর্শের উপর প্রতিষ্ঠিত, তাদের ইলাহ এক এবং দিনও এক। সে বলল, জুগার নামক ঝর্ণা ধারার খবর কি? তারা বলল, ভালো। লোকজন সেখান থেকে ক্ষেত খামারে পানি সেচ করছে এবং খাবার পানি সংগ্রহ করছে। সে বলল, আম্মান ও বাইসানের মধ্যবর্তী খেজুর বাগানের অবস্থা কি? তারা বলল, প্রতি বছর সেই বাগানে প্রচুর ফল উৎপন্ন হয়। সে বলল, তাবারিয়া হ্রদের অবস্থা কি? তারা বলল, তার উভয় তীর ধরে প্রচুর পানি প্রবাহিত হচ্ছে। রাবি বলেন, এতে সে 3টি দীর্ঘশ্বাস ফেলল। অতঃপর বলল, আমি আমার এই বন্দি দশা থেকে মুক্তি পেলে তাইবা মদিনা ব্যতীত সর্বত্র আমার এই 2 পায়ে বিচরণ করতাম, কিন্তু সেখানে প্রবেশের ক্ষমতা আমার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কারণেই আমি অধিক আনন্দিত ও উৎফুল্ল হয়েছি। সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, এটা সেই পবিত্র শহর মদিনার গলিপথ হোক অথবা রাজপথ, নরম স্থান হোক অথবা কঙ্করময়, সর্বত্র একজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত উন্মুক্ত তরবারি হাতে মোতায়েন রয়েছেন। হাদিস নম্বর 4075। নওয়াস ইবনে সামআন আল কিলাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে আলোচনা করেন। তিনি তার ভয়াবহতা ও নিকৃষ্টতার কথা তুলে ধরেন। এমনকি আমরা ধারণা করলাম যে সে হয়তো খেজুর বাগানের ওপাশেই অবস্থান করছেন। আমরা বিকালবেলা পুনরায় তার নিকট উপস্থিত হলাম। তখন তিনি আমাদের মাঝে দাজ্জাল ভীতির আলামত লক্ষ্য করে বলেন, তোমাদের কি হয়েছে? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ভোরবেলা আপনি আমাদের সামনে দাজ্জাল সম্পর্কে আলোচনা করেছেন এবং তার ভয়াবহতা ও নিকৃষ্টতার কথা এমন ভাষায় তুলে ধরেছেন যে আমাদের মনে হলো যে সে বোধহয় খেজুর বাগানের পাশেই উপস্থিত আছে। তিনি বলেন, আমার কাছে দাজ্জালই তোমাদের জন্য অধিক ভয়ঙ্কর বিপদ। সে যদি আমার জীবদ্দশায় তোমাদের মাঝে আত্মপ্রকাশ করে, তবে আমি তোমাদের পক্ষে তার প্রতিপক্ষ হব। আর আমার অবর্তমানে যদি সে আত্মপ্রকাশ করে, তাহলে তোমরাই হবে তার প্রতিপক্ষ। আর প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহই আমার পরিবর্তে সহায় হবেন। সে দাজ্জাল হবে কুঞ্চিত চুল বিশিষ্ট, স্থির দৃষ্টি সম্পন্ন যুবক এবং আব্দুল উজ্জা ইবনে কাতান সদৃশ। তোমাদের কেউ তাকে দেখলে সে যেন তার বিরুদ্ধে সূরা কাহফের প্রাথমিক আয়াতগুলো পাঠ করে। সে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী খাল্লা নামক স্থান থেকে আত্মপ্রকাশ করবে। অতঃপর সে ডানে বামে ফিতনা, ফাসাদ ও বিপর্যয় ছড়িয়ে বেড়াবে। হে আল্লাহর বান্দাগণ, তোমরা দৃঢ়তার সাথে স্থির থাকবে। আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, সে পৃথিবীতে কতদিন অবস্থান করবে? তিনি বলেন, 40 দিন। তবে এর একদিন হবে 1 বছরের সমান, একদিন হবে 1 মাসের সমান, একদিন হবে 1 সপ্তাহের সমান, এবং অবশিষ্ট দিনগুলি হবে তোমাদের বর্তমান দিনগুলির সমান। আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, যে দিনটি 1 বছরের সমান হবে, তাতে 1 দিনের নামাজ পড়লেই কি আমাদের জন্য যথেষ্ট হবে? তিনি বলেন, তোমরা সেই দিনের সঠিক অনুমান করে নিবে এবং তদনুযায়ী নামাজ পড়বে। রাবি বলেন, আমরা জিজ্ঞাসা করলাম, সে পৃথিবীতে কত দ্রুত গতিতে বিচরণ করবে? তিনি বলেন, বায়ু চালিত মেঘমালার গতিতে। অতঃপর সে কোনো এক সম্প্রদায়ের নিকটে এসে তাদেরকে নিজের দলে ডাকবে। তারা তার ডাকে সাড়া দিবে এবং তার উপর ঈমান আনবে। অতঃপর সে আসমানকে বৃষ্টি বর্ষণের আদেশ দিবে এবং তদনুযায়ী বৃষ্টি বর্ষিত হবে। অতঃপর সে জমিনকে শস্য উৎপাদনের নির্দেশ দেবে এবং তদনুযায়ী ফসল উৎপাদিত হবে। অতঃপর বিকেল বেলা তাদের পশুপাল পূর্বের চেয়ে উঁচু কুজো বিশিষ্ট, মাংসল নিতম্ব বিশিষ্ট ও দুগ্ধপুষ্ট স্তন বিশিষ্ট হয়ে খোয়ারে ফিরে আসবে। অতঃপর অপর এক সম্প্রদায়ের কাছে গিয়ে সে তাদেরকে আহ্বান জানাবে, কিন্তু তারা আহ্বান প্রত্যাখ্যান করবে। ফলে সে তাদের কাছ থেকে ফিরে যাবে।
পরদিন ভোরবেলা তারা নিজেদের নিঃস্ব অবস্থায় পাবে এবং তাদের হাতে কিছুই থাকবে না। অতঃপর সে এক নির্জন পতিত ভূমিতে গিয়ে বলবে, তোর ভেতরের ভান্ডার বের করে দে। অতঃপর সে যেখান থেকে প্রস্থান করবে এবং তাদেরকে ধনভাণ্ডার তার অনুসরণ করবে, যেভাবে মৌমাছিরা রানী মৌমাছির অনুসরণ করে। অতঃপর সে এক পূর্ণ যৌবন তরুণ যুবককে তার দিকে আহ্বান করবে। তাকে সে তরবারির আঘাতে দ্বিখণ্ডিত করে ফেলবে। তার দেহের প্রতিটি টুকরা দুই ধনুকের ব্যবধানে গিয়ে পড়বে। অতঃপর সে তাকে ডাক দিবে, অমনি সে হাস্যোজ্জ্বল চেহারায় তার কাছে এসে দাঁড়াবে। এই মতাবস্থায় আল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে পাঠাবেন। তিনি হলুদ রঙের দুটি কাপড় পরিহিত অবস্থায় দুইজন ফেরেশতার পাখায় ভর করে দামিশকের পূর্ব প্রান্তের এক মসজিদের সাদা মিনারে অবতরণ করবেন। তিনি তার মাথা উত্তোলন করলে বা নোয়ালে ফোটায় ফোটায় মণিমুক্তার ন্যায় ঘাম পড়তে থাকবে। তার নিঃশ্বাস যে কাফিরকেই স্পর্শ করবে সে তৎক্ষণাৎ মারা যাবে, আর তার নিঃশ্বাস বায়ু তার দৃষ্টির সীমা পর্যন্ত পৌঁছাবে। অতঃপর তিনি সামনে অগ্রসর হবেন। তিনি লুদ্দ নামক স্থানের দারদেশে দাজ্জালকে হত্যা করবেন। অতঃপর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এমন এক সম্প্রদায়ে আসবেন যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের অনিষ্ট থেকে রক্ষা করেছেন। তিনি তাদের মুখমণ্ডলে হাত বুলাবেন এবং জান্নাতে তাদের মর্যাদা সম্পর্কে বর্ণনা করবেন। তাদের এমত অবস্থায় আল্লাহ তাআলা তার নিকট ওহী পাঠাবেন, হে ঈসা, আমি আমার এমন বান্দাদের পাঠাবো যাদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা কারো নাই। অতএব তুমি আমার বান্দাদের তুর পাহাড়ে সরিয়ে নাও। অতঃপর আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের দল পাঠাবেন। আল্লাহ তাআলার বাণী অনুযায়ী তাদের অবস্থা হলো তারা প্রতিটি উচ্চ ভূমি থেকে ছুটে আসবে। সূরা আম্বিয়া 96। এদের প্রথম দলটি সিরিয়ার তাবারিয়া হ্রদ অতিক্রমকালে এর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে। অতঃপর তাদের পরবর্তী দল এখান দিয়ে অতিক্রমকালে বলবে, নিশ্চয়ই কোনো কালে এতে পানি ছিল। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীগণ সহ অবরুদ্ধ হয়ে পড়বেন। তারা খাদ্যাভাবে এমন এক কঠিন অবস্থায় পতিত হবেন যে তখন একটি গরুর মাথা তাদের একজনের জন্য তাদের আজকের দিনের 100 স্বর্ণ মুদ্রার চাইতেও মূল্যবান উত্তম মনে হবে। তারপর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এবং তার সাথীগণ আল্লাহর দিকে রুজু হয়ে দোয়া করবেন। তখন আল্লাহ তাআলা তাদের ইয়াজুজ মাজুজ বাহিনীর ঘাড়ে মহামারী রূপে নাগাফ নামক কীটের সৃষ্টি করবেন। ভোরবেলা তারা এমন ভাবে ধ্বংস হবে যেন একটি প্রাণীর মৃত্যু হয়েছে। তখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এবং তার সাথীগণ পাহাড় থেকে নেমে আসবেন। তারা সেখানে এমন এক বিগত জায়গাও পাবেন না যেখানে সেগুলোর পচা দুর্গন্ধময় রক্ত মাংস ছড়িয়ে নাই। তারা মহান আল্লাহর নিকট দোয়া করবেন। তখন আল্লাহ তাআলা তাদের নিকট উটের ঘাড়ের ন্যায় লম্বা ঘাড় বিশিষ্ট এক প্রকার পাখি পাঠাবেন। সেই পাখিগুলো তাদের মৃতদেহগুলো তুলে নিয়ে আল্লাহর ইচ্ছা মতো স্থানে নিক্ষেপ করবে। অতঃপর আল্লাহ তাআলা তাদের উপর এমন বৃষ্টি বর্ষণ করবেন যা সমস্ত ঘর বাড়ি, স্থলভাগ ও কঠিন মাটির স্তরে গিয়ে পৌঁছবে এবং সমস্ত পৃথিবী ধুয়ে মুছে আয়নার মতো ঝকঝক হয়ে উঠবে। অতঃপর জমিনকে বলা হবে, তোর ফল উৎপন্ন করো এবং তোর বরকত ফিরিয়ে দে। তখন এমন অবস্থা হবে যে একদল লোকের আহারের জন্য একটি ডালিম যথেষ্ট হবে এবং একদল লোক এর খোসার ছায়াতলে আশ্রয় নিতে পারবে। আল্লাহ তাআলা দুধেও এত বরকত দিবেন যে একটি দুধের উষ্ট্রির দুধ একটি বৃহৎ দলের জন্য যথেষ্ট হবে। একটি গাভীর দুধ একটি গোত্রের লোকদের জন্য যথেষ্ট হবে। একটি বকরির দুধ একটি ক্ষুদ্র দলের জন্য যথেষ্ট হবে। তাদের এই অবস্থায় আচানক আল্লাহ তাআলা তাদের উপর দিয়ে মৃদুমন্দ বিশুদ্ধ বায়ু প্রবাহিত করবেন। এই বায়ু তাদের বগলের অভ্যন্তর ভাগ স্পর্শ করে প্রত্যেক মুসলমানের জান কবজ করবে। তখন অবশিষ্ট নর নারী গাধার ন্যায় প্রকাশ্যে জেনায় লিপ্ত হবে। তাদের উপর কিয়ামত সংঘটিত হবে। হাদিস নাম্বার 4076। নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানগণ অচিরেই ইয়াজুজ ও মাজুজের তীর ধনুক, বর্ষফলক এবং ঢালসমূহ 7 বছর ধরে জ্বালানি কাঠ রূপে ভস্মীভূত করবে। হাদিস নাম্বার 4077। আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। আমাদের উদ্দেশ্যে দেয়া তার দীর্ঘ ভাষণের অধিকাংশ ছিল দাজ্জাল প্রসঙ্গে। তিনি আমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেন। তার সম্পর্কে তিনি তার ভাষণে বলেন, আল্লাহ আদমের বংশধর সৃষ্টি করার পর থেকে দাজ্জালের ফিতনার চাইতে মারাত্মক কোনো ফিতনা পৃথিবীর বুকে সংঘটিত হবে না।
আল্লাহ এমন কোন নবী পাঠাননি যিনি তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি। আর আমি সর্বশেষ নবী এবং তোমরা সর্বশেষ উম্মত। সে অবশ্যই তোমাদের মাঝে আত্মপ্রকাশ করবে। আমি তোমাদের মধ্যে বর্তমান থাকতে যদি সে আবির্ভূত হয়, তবে আমি প্রত্যেক মুসলমানের পক্ষ থেকে প্রতিরোধকারী হব। আর যদি সে আমার পরে আবির্ভূত হয়, তবে প্রত্যেক মুসলমানকে নিজের পক্ষ থেকে প্রতিরোধকারী হতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানের জন্য আমার প্রতিনিধি। নিশ্চয়ই সে সিরিয়া ও ইরাকের খান্দা নামক স্থান থেকে বের হবে। অতঃপর সে তার ডানে ও বামে সর্বত্র বিপর্যয় সৃষ্টি করবে। আল্লাহর বান্দাগণ, তোমরা দিনের উপর অবিচল থাকবে, কেননা আমি এখনই তোমাদের নিকট তার এমন সব নিকৃষ্ট অবস্থা বর্ণনা করব, যা আমার পূর্বে বিশেষভাবে কোনো নবী তার উম্মতের নিকট বলেননি। সে তার দাবির সূচনায় বলবে, আমি নবী, অথচ আমার পরে কোনো নবী নাই। অতঃপর সে দাবি করবে, আমি তোমাদের রব, অথচ মৃত্যু না হওয়া পর্যন্ত তোমরা তোমাদের প্রভুকে দেখতে পাবে না। সে হবে অন্ধ, অথচ তোমাদের রব মোটেই অন্ধ নন। তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফের। শিক্ষিত ও অশিক্ষিত প্রত্যেক মুমিন ব্যক্তি এই লেখাটি পড়তে সক্ষম হবে। দাজ্জালের অনাসৃষ্টির মধ্যে একটি এই যে তার সাথে বেহেশত ও দোজখ থাকবে, তবে তার দোজখ হবে বেহেশত এবং তার বেহেশত হবে দোজখ। যে ব্যক্তি তার জাহান্নামের বিপদে পতিত হবে, সেজন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করে এবং সূরা কাহফ এর প্রথমাংশ তিলাওয়াত করে, তাহলে সেই দোজখ হবে তার জন্য শীতল আরামদায়ক। ইব্রাহিম আলাইহিস সালাম এর বেলায় আগুন যেরূপ হয়েছিল। দাজ্জালের আরেকটি অনাসৃষ্টি এই যে সে এক বেদুইন বলবে, আমি যদি তোমার পিতামাতাকে তোমার সামনে জীবিত করে তুলতে পারি, তবে তুমি কি এই সাক্ষ্য দিবে যে নিশ্চয়ই আমি তোমার রব? সে বলবে হ্যাঁ। তখন দাজ্জালের নির্দেশে দুইটি শয়তান তার পিতামাতার অবয়ব ধারণ করে হাজির হবে এবং বলবে, হে বৎস, তার অনুগত্য করো, সেই তোমার রব। দাজ্জালের আরেকটি অনাসৃষ্টি এই যে সে জনৈক ব্যক্তিকে পরাভূত করে হত্যা করবে, অতঃপর করাত দ্বারা তাকে ফেরে দুই টুকরা করে ছুঁড়ে মারবে। অতঃপর সে বলবে, তোমরা আমার এই বান্দার দিকে লক্ষ্য করো, আমি একে এখনই জীবিত করব। তারপর কেউ বলবে কি যে আমি ব্যতীত আর অন্য কেউ রব আছে? এরপর আল্লাহ তাআলা সেই লোকটিকে জীবিত করবেন। তখন দাজ্জাল খবিশ তাকে বলবে, তোমার রব কে? সে বলবে, আমার রব আল্লাহ। আর তুই তো আল্লাহর দুশমন, তুই তো দাজ্জাল। আল্লাহর শপথ, আজ আমি তোর সম্পর্কে প্রত্যক্ষভাবে বুঝতে পারছি যে তুই দাজ্জাল। আবুল হাসান আত-তানাফিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে জান্নাতে সেই ব্যক্তির সর্বাধিক মর্যাদা হবে। রাবী বলেন, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, আমরা ধারণা করতাম যে এই ব্যক্তি উমর ইবনুল খাত্তাব, এমনকি তিনি শাহাদাত বরণ করেন। মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমরা আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত হাদিসে ফিরে যাচ্ছি। তিনি বলেন, দাজ্জালের আরেকটি অনাচার এই যে সে আসমানকে বৃষ্টি বর্ষাতে নির্দেশ দিলে বৃষ্টি হবে এবং জমিনকে ফসল উৎপাদনের নির্দেশ দিলে ফসল উৎপাদিত হবে। দাজ্জালের আরেকটি অনাচার এই যে সে একটি জনপদ অতিক্রমকালে তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে, ফলে তাদের গবাদি পশু সমূলে ধ্বংস হয়ে যাবে। দাজ্জালের আরেকটি অনাচার এই যে সে আরেকটি জনপদ অতিক্রমকালে তারা তাকে সত্য বলে মেনে নেবে। সে আসমানকে বৃষ্টি বর্ষণের নির্দেশ দিলে বৃষ্টি বর্ষিত হবে। অতঃপর সে জমিনকে শস্য উৎপাদনের নির্দেশ দিলে জমিন শস্য উৎপাদন করবে। জমিন পর্যাপ্ত ফসলাদি ঘাসপাতা ও তৃণলতা উদ্গত করবে। এমনকি তাদের গবাদি পশু সেদিন সন্ধ্যায় মোটা তাজা এবং উদর পূর্তি করে দুধে স্তন ফুলিয়ে ফিরে আসবে। অবস্থা এই হবে যে সে গোটা দুনিয়া চষে বেড়াবে এবং তা তার প্রধানত হবে মক্কা ও মদিনা ব্যতীত। এই দুই শহরের প্রবেশদ্বারে উন্মুক্ত তরবারি সহ সশস্ত্র অবস্থায় ফেরেশতা মোতায়েন থাকবেন। শেষে সে একটি ক্ষুদ্র লাল পাহাড়ের পাদদেশে অবতরণ করবে, যা হবে তৃণলতা শূন্য স্থানের শেষ ভাগ। এরপর মদিনা তার অধিবাসী সহ তিনবার প্রকম্পিত হবে, ফলে মুনাফিক নারী পুরুষ মদিনা থেকে বের হয়ে দাজ্জালের সাথে যোগ দিবে। এভাবে মদিনা তার ভেতরকার নিকৃষ্ট ময়লা বিদূরিত করবে, যেমনি ভাবে হাপড় লোহার মরিচা দূর করে। সে দিনের নাম হবে নাজাত দিবস। আবুল আকার কন্যা উম্মু শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আরবের লোকেরা তৎকালে কোথায় থাকবে? তিনি বলেন, তৎকালে তাদের সংখ্যা হবে খুবই নগণ্য। তাদের অধিকাংশ ইমানদার বান্দা তখন বাইতুল মুকাদ্দাসে অবস্থান করবে। তাদের ইমাম হবেন একজন নিষ্ঠাবান সৎ কর্মপরায়ণ ব্যক্তি।
এমত অবস্থায় একদিন তাদের ইমাম তাদের নিয়ে ফজরের নামাজ পড়বেন। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম সেই সকালবেলা অবতরণ করবেন। তখন ইমাম পেছন দিকে সরে আসবেন, যাতে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম সামনে অগ্রসর হয়ে লোকদের নামাজে ইমামতি করতে পারেন। ঈসা আলাইহিস সালাম তার হাত ইমামের দুই কাঁধের উপর রেখে বলবেন, আপনি অগ্রবর্তী হয়ে নামাজে ইমামতি করুন, কেননা এই নামাজ আপনার জন্য কায়েম শুরু হয়েছে। অতএব তাদের ইমাম তাদেরকে নিয়ে নামাজ পড়বেন। তিনি নামাজ থেকে অবসর হলে ঈসা আলাইহিস সালাম বলবেন, দরজা খুলে দাও। তখন দরজা খুলে দেয়া হবে এবং দরজার পেছনে দাজ্জাল অবস্থান করবে। তার সাথে থাকবে 70,000 ইহুদি কারুকার্য খচিত ও খাপবদ্ধ তরবারি সহ। দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখামাত্র পানিতে লবণ বিগলিত হওয়ার ন্যায় বিগলিত হতে থাকবে এবং ভেগে পলায়ন করতে থাকবে। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, তোর উপর আমার একটা আঘাত আছে, যা থেকে তোর বাঁচবার কোনো উপায় নাই। তিনি লুদ্ধ এর পূর্ব ফটকে তার নাগাল পেয়ে যাবেন এবং তাকে হত্যা করবেন। অতঃপর আল্লাহ তাআলা ইহুদিদের পরাজিত করবেন। আল্লাহর সৃষ্টি যে কোনো বস্তু, পাথর, গাছপালা, দেয়াল অথবা প্রাণী, যার আড়ালেই কোনো ইহুদি লুকিয়ে থাকবে, আল্লাহ তাকে বাক শক্তি দান করবেন এবং সে ডেকে বলবে, হে আল্লাহর মুসলমান বান্দা, এই যে এক ইহুদি, এদিকে এসো এবং তাকে হত্যা করো। তবে গারকাদ নামক গাছ কথা বলবে না, কারণ সেটা ইহুদিদের গাছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল 40 বছর বিপর্যয় ছড়াবে। তার 1 বছর হবে অর্ধ বছরের সমান, 1 বছর হবে 1 মাসের সমান, 1 মাস 1 সপ্তাহের সমান, এবং অবশিষ্ট কাল অগ্নি স্ফুলিঙ্গ বায়ুমণ্ডলে উড়ে যাওয়ার মতো দ্রুত অতিক্রান্ত হবে। তোমাদের কেউ সকালবেলা মদিনায় এক ফটকে প্রান্তে থাকলে তার অপর ফটকে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, এত ক্ষুদ্র দিনে আমরা কিভাবে নামাজ পড়বো? তিনি বলেন, তোমরা অনুমান করে নামাজের সময় নির্ধারণ করবে, যেমন তোমরা লম্বা দিনে অনুমান করে নামাজের সময় নির্ধারণ করে থাকো এবং এভাবে নামাজ আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আমার উম্মতের একজন ন্যায়পরায়ণ শাসক ও ইনসাফগার ইমাম হবেন। তিনি কুশ ভেঙে ফেলবেন, এমন ভাবে শূকর হত্যা করবেন যে তার একটিও অবশিষ্ট থাকবে না। সম্পদের প্রাচুর্যের কারণেই তিনি জিজিয়া মওকুফ করবেন, যাকাত আদায় বন্ধ করবেন এবং না বকরির উপর যাকাত ধার্য করা হবে আর না উটের উপর। লোকদের মাঝে পারস্পরিক হিংসা বিদ্বেষ ও শত্রুতার অবসান হবে। প্রত্যেকে বিষাক্ত প্রাণী বিষশূন্য হয়ে যাবে। এমনকি দুগ্ধপোষ্য শিশু তার হাত সাপের মুখের ভেতর ঢুকিয়ে দেবে, কিন্তু তা তার কোনো ক্ষতি করবে না। এক ক্ষুদ্র মানব শিশু সিংহকে তাড়া করবে, তাও তার কোনো ক্ষতি করবে না। নেকড়ে বাঘ মেষপালের সাথে এমন ভাবে অবস্থান করবে যেন তা তার পাহারায় রত কুকুর। পানিতে পাত্র পরিপূর্ণ হওয়ার মতো পৃথিবী শান্তিতে পূর্ণ হয়ে যাবে। সকলের কালেমা এক হয়ে যাবে। আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা হবে না। যুদ্ধ বিগ্রহ তার সাহায্য সরঞ্জাম রেখে দিবে। কুরাইশদের রাজত্বের অবসান হবে। পৃথিবী রূপার পাত্রের ন্যায় স্বচ্ছ হয়ে যাবে। তাতে এমন সব ফলমূল উৎপন্ন হবে যেমনটি আদম আলাইহিস সালাম এর যুগে উৎপাদিত হতো। এমনকি কয়েকজন লোক একটি আঙ্গুরের থোকার মধ্যে একত্র হতে পারবে এবং তা সকলকে পরিতৃপ্ত করবে। অনেক লোক একটি ডালিমের জন্য একত্র হবে এবং তা সকলকে পরিতৃপ্ত করবে। তাদের বলদ গরু হবে এই এই উচ্চ মূল্যের এবং ঘোড়া স্বল্প মূল্যে বিক্রয় হবে। লোকজন বললেন, হে আল্লাহর রাসূল, ঘোড়া সস্তা হবে কেন? তিনি বলেন, কারণ যুদ্ধের জন্য কখনো কেউ অশ্বারোহী হবে না। তাকে জিজ্ঞাসা করা হলো, গরু অতি মূল্যবান হবে কেন? তিনি বলেন, সারা পৃথিবীতে কৃষিকাজ সম্প্রসারিত হবে। দাজ্জালের আবির্ভাবের 3 বছর পূর্বে দুর্ভিক্ষ দেখা দিবে। তখন মানুষ চরমভাবে অন্য কষ্ট ভোগ করবে। প্রথম বছর আল্লাহ তাআলা আসমানকে 3 ভাগের 1 ভাগ বৃষ্টি আটকে রাখার নির্দেশ দিবেন এবং জমিনকে নির্দেশ দিলে তা 1/3 ফসল কম উৎপাদন করবে। এরপর তিনি আসমানকে দ্বিতীয় বছর একই নির্দেশ দিলে তা 2/3 কম বৃষ্টি বর্ষণ করবে এবং জমিনকে হুকুম দিলে তাও 2/3 কম ফসল উৎপন্ন করবে। এরপর আল্লাহ তাআলা আকাশকে তৃতীয় বছরে একই নির্দেশ দিলে তা সম্পূর্ণভাবে বৃষ্টিপাত বন্ধ করে দিবে, ফলে 1 ফোঁটা বৃষ্টিও বর্ষিত হবে না। আর তিনি জমিনকে নির্দেশ দিলে তা শস্য উৎপাদন সম্পূর্ণ বন্ধ রাখবে, ফলে জমিনে কোনো ঘাস জন্মাবে না, কোনো সবজি অবশিষ্ট থাকবে না, বরং তা ধ্বংস হয়ে যাবে। তবে আল্লাহ যা চাইবেন। জিজ্ঞাসা করা হলো, এই সময় লোকেরা কিরূপে বেঁচে থাকবে? তিনি বলেন, যারা তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার, তাসবিহ সুবহানাল্লাহ ও তাহমিদ আলহামদুলিল্লাহ বলতে থাকবে। এগুলো তাদের খাদ্য নালীতে প্রবাহিত করা হবে।
আবু আবদুল্লাহ ইবনে মাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবুল হাসান আত-তানাফিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, তিনি বলেছেন, আমি আব্দুর রহমান আল মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে শুনেছি যে এই হাদিসখানি মক্তবের উস্তাদগণের কাছে পৌঁছানো প্রয়োজন, যাতে তারা বাচ্চাদের এটা শিক্ষা দিতে পারেন। হাদিস নম্বর 4078। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম ন্যায়পরায়ণ শাসক ও ইনসাফগার ইমাম হিসাবে অবতরণ না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, জিজিয়া মওকুফ করবেন এবং ধন সম্পদের প্রাচুর্য হবে, এমনকি তা কেউ গ্রহণ করবে না। হাদিস নম্বর 4079। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজুজ মাজুজকে ছেড়ে দেওয়া হবে, অতঃপর তারা বের হবে যেমন আল্লাহ তাআলা বলেছেন। উহারা প্রত্যেক উচ্চভূমি থেকে ছুটে আসবে, সূরা আম্বিয়া 96। এবং তারা সর্বত্র ছড়িয়ে পড়বে। মুসলমানগণ তাদের থেকে পৃথক হয়ে যাবে এবং অবশিষ্ট মুসলমানরা তাদের শহরে ও দুর্গে আশ্রয় নেবে। সেখানে তারা তাদের গবাদি পশুও সাথে করে নিয়ে যাবে। ইয়াজুজ ও মাজুজের অবস্থা এই হবে যে তাদের লোকগুলো একটি নহরের পাশ দিয়ে অতিক্রম করবে এবং তার পানি পান করে নিঃশেষ করে ফেলবে, এক ফোঁটা পানিও অবশিষ্ট থাকবে না। এরপর এদের দলের অবশিষ্টরা তাদের অনুসরণ করবে। তখন তাদের মধ্যে কেউ বলবে, এখানে হয়তো কখনো পানি ছিল, পৃথিবীতে তারা আধিপত্য বিস্তার করবে। অতঃপর তাদের কেউ বলবে, আমরা তো পৃথিবীবাসীদের থেকে অবসর হয়েছি, এবার আমরা আসমানবাসীদের বিরুদ্ধে লড়ব। শেষে এদের কেউ আকাশের দিকে বর্ষা নিক্ষেপ করবে, তার রক্তের রঞ্জিত হয়ে ফিরে আসবে। তখন তারা বলবে, আমরা আসমানবাসীদেরও হত্যা করেছি। তাদের এই অবস্থায় থাকতে আল্লাহ তাআলা টিড্ডি বাহিনী পাঠাবেন এবং সেগুলো এদের ঘাড়ে প্রবেশ করার ফলে এরা সকলে ধ্বংস হয়ে একে অপরের উপর পড়ে মরে থাকবে। মুসলমানগণ সকালবেলা উঠে তাদের বীভৎস চিৎকার শুনতে না পেয়ে বলবে, এমন কি আছে যে তার নিজের জীবনকে বিক্রয় করবে এবং ইয়াজুজ মাজুজেরা কি করছে তা দেখে আসবে? তখন তাদের মধ্যকার এক ব্যক্তি ইয়াজুজ মাজুজ কর্তৃক নিহত হওয়ার পূর্ণ ঝুঁকি নিয়ে বের হয়ে এসে এদেরকে মৃত অবস্থায় দেখতে পেয়ে মুসলমানদেরকে ডেকে বলবে, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের শত্রুরা ধ্বংস হয়েছে। লোকজন তার ডাক শুনে বের হয়ে আসবে এবং তাদের গবাদি পশু চারণভূমিতে ছেড়ে দেবে। সেগুলোর চারণভূমিতে ইয়াজুজ মাজুজের গোশত ছাড়া আর কিছুই থাকবে না। ওরা তাদের গোশত খেয়ে বেশ মোটা তাজা হবে, যেমন কখনো ঘাস পাতা খেয়ে মোটা তাজা হয়। হাদিস নম্বর 4080। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ প্রতিদিন সুড়ঙ্গ পথ খনন করতে থাকে। এমনকি যখন তারা সূর্যের আলোক রশ্মি দেখার মতো অবস্থায় পৌঁছে যায়, তখন তাদের নেতা বলে, তোমরা ফিরে চলো, আগামীকাল এসে আমরা খনন কাজ শেষ করব। অতঃপর আল্লাহ তাআলা রাতের মধ্যে সেই প্রাচীরকে আগের চাইতে মজবুত অবস্থায় ফিরিয়ে দেন। যখন তাদের আবির্ভাবের সময় হবে এবং আল্লাহ তাআলা তাদেরকে মানবকুলের মধ্যে পাঠাতে চাইবেন, তখন তারা খনন কাজ করতে থাকবে। শেষে যখন তারা সূর্যরশ্মি দেখার মতো অবস্থায় পৌঁছবে, তখন তাদের নেতা বলবে, এবার ফিরে চলো, ইনশাআল্লাহ আগামীকাল অবশিষ্ট খনন কাজ সম্পন্ন করব। তারা ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করবে। সেদিন তারা ফিরে যাবে এবং প্রাচীর তাদের রেখে যাওয়া ক্ষীণ অবস্থায় থেমে থাকা যাবে। এই অবস্থায় তারা খনন কাজ শেষ করে লোকালয়ে বের হয়ে আসবে এবং সমুদ্রের পানি পান করে শেষ করবে। মানুষ তাদের ভয়ে পালিয়ে দুর্গের মধ্যে আশ্রয় নেবে। তারা আকাশ পানে তাদের তীর নিক্ষেপ করবে, রক্তে রঞ্জিত হয়ে তা তাদের দিকে ফিরে আসবে। তখন তারা বলবে, আমরা পৃথিবীবাসীদের চরমভাবে পরাভূত করেছি এবং আসমানবাসীদের উপরও বিজয়ী হয়েছি। অতঃপর আল্লাহ তাদের ঘাড়ে এক ধরনের কীট সৃষ্টি করবেন, কীটগুলো তাদের হত্যা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, ভূপৃষ্ঠের গবাদি পশুগুলো সেগুলোর গোশত খেয়ে মোটা তাজা হয়ে মাংসলো হবে। হাদিস নম্বর 4081। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ গমনের রাতে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম এর সাক্ষাৎ লাভ করেন। তারা পরস্পর কিয়ামত সম্পর্কে আলোচনায় প্রবৃত্ত হন। তারা প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাম এর কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কিয়ামত সম্পর্কিত কোনো জ্ঞান তার ছিল না। অতঃপর তারা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলে তারও এ সম্পর্কে কোনো জ্ঞান ছিল না।
অতঃপর বিষয়টি ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম এর নিকট পেশ করা হলে তিনি বলেন, আমার থেকে কিয়ামতের নিকটবর্তী সময়ে দুনিয়াতে প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি নেওয়া হয়েছে, কিন্তু কিয়ামতের সঠিক জ্ঞান আল্লাহ ব্যতীত কারো কাছে নেই। অতঃপর তিনি দাজ্জালের আবির্ভাবের কথা বলে উল্লেখ করে বলবেন, আমি দুনিয়াতে অবতরণ করব এবং দাজ্জালকে হত্যা করব। অতঃপর লোকেরা তাদের নিজ নিজ দেশে ফিরে যাবে। ইত্যবসরে তাদের নিকট ইয়াজুজ মাজুজ আত্মপ্রকাশ করবে। তারা প্রতিটি উঁচু ভূমি থেকে ছুটে আসবে। তারা যে পানির উৎসের নিকট দিয়ে অতিক্রম করবে তা পান করে শেষ করবে। এরা যে বস্তুর নিকট দিয়ে যাবে তা নষ্ট করে ফেলবে। তখন লোকেরা তাদেরকে মেরে ফেলার জন্য আল্লাহর নিকটে চিৎকার করে ফরিয়াদ করবে এবং আমিও দোয়া করব। ফলে পৃথিবী তাদের গলিত লাশের গন্ধে দুর্গন্ধময় হয়ে যাবে। লোকেরা আল্লাহর নিকটে দোয়া করবে এবং আমিও দোয়া করব। ফলে আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, যা তাদের ভাসিয়ে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করবে। অতঃপর পাহাড় পর্বত উৎপাটিত করা হবে, পৃথিবীকে প্রশস্ত করা হবে যেমন চামড়া প্রশস্ত করা হয়। তারপর আমাকে বলা হলো, যখন এইসব বিষয় প্রকাশিত হবে তখন কিয়ামত মানুষের এত নিকটবর্তী হবে যেমন গর্ভবতী নারী তা যার পরিবারের লোকজন জানে না যে কোন মুহূর্তে সে সন্তান প্রসব করবে। আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ঘটনার সত্যতা আল্লাহর কিতাবে বিদ্যমান আছে। এমনকি যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেওয়া হবে এবং এরা প্রতিটি উচ্চভূমি থেকে ছুটে আসবে। সূরা আম্বিয়া 96। হাদিস নম্বর 4082। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম, তখন হাশিম বংশীয় কতক যুবক তার নিকট উপস্থিত হলো। তাদের দেখতে পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুদয়ে অশ্রুসিক্ত হলো এবং তার চেহারা বিবর্ণ হয়ে গেল। রাবী বলেন, আমি বললাম, আমরা সবসময় আপনার চেহারায় দুশ্চিন্তার ছাপ লক্ষ্য করি। তিনি বলেন, আমাদের আহলে বাইত এর জন্য আল্লাহ তাআলা পার্থিব জীবনের পরিবর্তে আখিরাতের জীবনকে পছন্দ করেছেন। আমার আহলে বাইত আমার পরে অচিরেই কঠিন বিপদে লিপ্ত হবে, কোষ্ঠকাঠিন্যের শিকার হবে এবং দেশান্তরিত হবে। প্রাচ্য দেশ থেকে কালো পতাকাধারী কতক লোক তাদের সাহায্যার্থে এগিয়ে আসবে। তারা কল্যাণ গুপ্তধন প্রার্থনা করবে, কিন্তু তা তাদের দেয়া হবে না। তারা লড়াই করবে এবং বিজয়ী হবে। শেষে তাদেরকে তা দেয়া হবে যা তারা চেয়েছিল, কিন্তু তারা গ্রহণ করবে না। অবশেষে আমার আহলে বাইত এর একজন লোকের নিকট তা সুপর্দ করা হবে। সে পৃথিবীকে ইনসাফে পরিপূর্ণ করবে যেমনি ভাবে লোকেরা একে জুলুমে পূর্ণ করেছিল। তোমাদের মধ্যে যারা এই যুগ পাবে তারা যেন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের নিকটে চলে যায়। হাদিস নম্বর 4083। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহদী আমার উম্মত থেকেই আবির্ভূত হবে। তিনি কমপক্ষে 7 বছর অন্যথা 9 বছর দুনিয়াতে অবস্থান করবেন। তার যুগে আমার উম্মত অযাচিত প্রাচুর্যের অধিকারী হবে। ইতিপূর্বে কখনো তদ্রূপ হয়নি। পৃথিবী তার সর্বপ্রকার খাদ্য সম্ভার পর্যন্ত উৎপন্ন করবে এবং কিছুই প্রতিরোধ করে রাখবে না। সম্পদের স্তূপ গড়ে উঠবে। লোকে দাঁড়িয়ে বলবে, হে মাহদী, আমাকে দান করুন। তিনি বলবেন, তোমার যত প্রয়োজন নিয়ে যাও। হাদিস নম্বর 4084। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের একটি খনিজ সম্পদের নিকট পর পর 3 জন খলিফার পুত্র নিহত হবে। তাদের কেউ কেউ খনিজ সম্পদ দখল করতে পারবে না। অতঃপর প্রাচ্য দেশ থেকে কালো পতাকা উড্ডীন করা হবে। তারা তোমাদেরকে এত ব্যাপকভাবে হত্যা করবে যে ইতিপূর্বে কোনো জাতি তদ্রূপ করেনি। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু বলেছেন যা আমার মনে নাই। তিনি আরো বলেন, তাকে আত্মপ্রকাশ করতে দেখলে তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তার সাথে যোগদান করব, কারণ সে আল্লাহর খলিফা মাহদী। হাদিস নম্বর 4085। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী আমাদের আহলে বাইত থেকে হবে। আল্লাহ তাআলা তাকে এক রাতে খিলাফতের যোগ্য করবেন। হাদিস নম্বর 4086। সাঈদ ইবনুল মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট বসা ছিলাম। আমরা পরস্পর মাহদী সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মাহদী ফাতেমার বংশধর। হাদিস নম্বর 4087। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা আব্দুল মুত্তালিবের বংশধর এবং বেহেশতবাসীর নেতা। আমি, হামজা, আলী, জাফর, হাসান
হুসাইন ও মাহদি। হাদিস নম্বর 4088, আব্দুল্লাহ ইবনুল হারিস ইবনে জাইই আজ জাবিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রাচ্য দেশ থেকে কতক লোকের উত্থান হবে এবং তারা মাহদীর রাজত্ব প্রতিষ্ঠিত করবে। হাদিস নম্বর 4089, হাসান ইবনে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মাকহুল ইবনে জাকারিয়া এবং তাদের সাথে আমিও খালিদ ইবনে মাদান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট গেলাম। তিনি জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে আমাদের নিকট হাদিস বর্ণনা করে বলেন, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেন, তুমি আমাদের সাথে মিতমারের নিকটে চলো। তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আমিও তাদের দুজনের সাথে গেলাম। তিনি তাকে সন্ধি সম্পর্কে জিজ্ঞাসা করেন। উত্তরে তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অচিরেই রোমকরা আমাদের সাথে শান্তি চুক্তি করবে। অতঃপর তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তোমরা ও তারা পরস্পরের শত্রু হবে। এরপর তোমরা বিজয়ী হবে এবং গনিমতের মাল লাভ করবে। তোমরা নিরাপদে থাকবে এবং যুদ্ধ থেকে ফিরে আসবে। এমনকি তোমরা সবুজ শ্যামল উচ্চ স্থানে অবতরণ করবে। তখন ক্রুশধারীদের মধ্যকার এক ব্যক্তি ক্রুশ উত্তোলন করে বলবে, সালিব ক্রুশে বিজয়ী হয়েছে। তখন এক মুসলমান ক্রোধান্বিত হয়ে ক্রুশের নিকটে গিয়ে চূর্ণ বিচূর্ণ করবে। তখন রোমকরা সন্ধি চুক্ত ভঙ্গ করবে এবং তাদের সকলে যুদ্ধের জন্য ঐক্যবদ্ধ হবে। হাদিস নম্বর 4089, এক আব্দুর রহমান ইবনে ইব্রাহিম আদ-দিমাশকি, ওলিদ ইবনে মুসলিম আউজাই, হাসান ইবনে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সূত্রে উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন। তবে তার বর্ণনায় আরো আছে, তারা যুদ্ধের জন্য ঐক্যবদ্ধ হবে এবং 80টি পতাকার অধীনে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হবে। প্রতিটি পতাকার অধীনে থাকবে 12,000 সৈন্য। হাদিস নম্বর 4090, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বড় বড় যুদ্ধ সংগঠিত হবে তখন আল্লাহ তাআলা মাওয়ালিদের সমন্বয়ে গঠিত একটি সেনাবাহিনী পাঠাবেন। তারা হবে সমগ্র আরবে সর্বাধিক দক্ষ অশ্বারোহী এবং উন্নততর সমরাস্ত্রে সজ্জিত। আল্লাহ তাআলা তাদের দ্বারা দ্বীন ইসলামের সাহায্য করবেন। হাদিস নম্বর 4091, নাফে ইবনে উতবা ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আরব উপদ্বীপে যুদ্ধ করবে। আল্লাহ তো তোমাদের অধীন করে দিবেন। অতঃপর তোমরা রোমকদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহ সেখানেও তোমাদের বিজয়ী করবেন। অতঃপর তোমরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহ তার বিরুদ্ধেও তোমাদের জয়যুক্ত করবেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রোম বিজিত না হওয়া পর্যন্ত দাজ্জাল আবির্ভূত হবে না। হাদিস নম্বর 4092, মুওয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘোরতর যুদ্ধ, কনস্ট্যান্টিনোপল বিজয় এবং দাজ্জালের আবির্ভাব 7 মাসের মধ্যে হবে। হাদিস নম্বর 4093, আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুদ্ধ ও মদিনা কনস্টান্টিনোপল বিজয়ের মাঝখানে সময়ের ব্যবধান হবে 6 বছর এবং 7ম বর্ষে দাজ্জালের আবির্ভাব হবে। হাদিস নম্বর 4094, আমর ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিকটবর্তী বাউলা নামক স্থান অস্ত্রসজ্জিত মুসলমানদের পদানত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। অতঃপর তিনি বলেন, হে আলী, হে আলী, হে আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক। তিনি বলেন, অচিরেই তোমরা বনু আসফারের রোমকদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তাদের বিরুদ্ধে তোমাদের পরবর্তী হিজাজের মুসলমানগণ ও যারা আল্লাহর ব্যাপারে কোন নিন্দুকের নিন্দায় কর্ণপাত করে না যুদ্ধে অবতীর্ণ হবে, যতক্ষণ না তাদের কাছে ইসলামের শাশ্বত বিধান বিকশিত হয়। অতঃপর তারা তাসবিহ ও তাকবীর ধ্বনি দিয়ে কনস্টান্টিনোপল জয় করবে। ফলে এত অধিক পরিমাণে গনিমতের মাল তাদের হস্তগত হবে যতটা ইতিপূর্বে কখনো তাদের হস্তগত হয়নি। এমনকি তারা খাঞ্চা ভর্তি করে নিজেদের মধ্যে বন্টন করবে। অতঃপর এক আগন্তুক এসে বলবে, তোমাদের শহরে মাসিহ দাজ্জালের আবির্ভাব ঘটছে, সাবধান, সে খবরটি হবে মিথ্যা। সুতরাং এর গ্রহীতাও লজ্জিত হবে এবং আগ্রহীরাও লজ্জিত হবে। হাদিস নম্বর 4095,
আওফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই তোমাদের ও বনু আসফারের রোমক যুদ্ধে চুক্তি হবে, অতঃপর তারা তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে। তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য ৮০টি পতাকা তলে ঐক্যবদ্ধ হবে, প্রতিটি পতাকার অধীনে থাকবে ১২,০০০ সৈন্য। হাদিস নম্বর 4096। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি অবহিত হয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যাবত না তোমরা এমন এক জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে যারা পশমি পাদুকা পরিধান করে। কিয়ামত সংঘটিত হবে না যাবত না তোমরা এমন এক জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে যারা হবে ক্ষুদ্র চোখ বিশিষ্ট। হাদিস নম্বর 4097। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ক্ষুদ্র চোখ এবং উন্নত ও চ্যাপ্টা নাক বিশিষ্ট এক জাতির বিরুদ্ধে যুদ্ধ না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তাদের চেহারা হবে রক্তিম বর্ণ। তোমরা এমন এক জাতির বিরুদ্ধে যুদ্ধ না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যাদের পাদুকা হবে পশমযুক্ত। হাদিস নম্বর 4098। আমর ইবনে তাগলিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের নিদর্শন সমূহের মধ্যে একটি এই যে তোমরা এমন এক জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে যাদের মুখাবয়ব হবে চওড়া ও রক্তিমাভ। কিয়ামতের আরেকটি নিদর্শন এই যে তোমরা এমন এক জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে যারা পশমি জুতা পরিধান করে। হাদিস নম্বর 4099। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যাবত না তোমরা ক্ষুদ্র চোখ ও চারটা মুখাবয়ব বিশিষ্ট এমন এক জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে যাদের চোখ হবে ফড়িং এর চোখের মতো, তাদের চেহারাগুলো হবে রক্তিমাভ, তারা পশমি জুতা পরিধান করবে এবং আত্মরক্ষার্থে চামড়ার ঢাল ব্যবহার করবে, তারা তাদের ঘোড়াগুলো খেজুর গাছের সাথে বেঁধে রাখবে। হাদিস নম্বর 4100। আবু জার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল বস্তুকে হারাম করে নেওয়া এবং ধনসম্পদ ধ্বংস করা দুনিয়ার প্রতি অনাসক্তি জুহদ নয়, বরং দুনিয়ার প্রতি অনাসক্তি হলো আল্লাহর নিকট যা আছে তার চাইতে তোমার নিকট যা আছে তার উপর অধিক নির্ভরশীল না হওয়া, এবং তুমি কোনো বিপদে পতিত হলে তার বিনিময়ে সওয়াবের আশার তুলনায় বিপদে পতিত না হওয়াটা তোমার নিকট অধিকতর কাঙ্ক্ষিত না হওয়া। হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু ইদ্রিস আল কাওলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাদিস ভান্ডারে এই হাদিসটি যেন স্বর্ণ খনির খাঁটি সোনা। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।